মিষ্টি মিডিয়া, হৃদয়ে সুখীপুর, চেতনায় বাংলাদেশ। লাইক দিন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দিন। মিষ্টি মিডিয়া বাউল গানের চ্যানেল। তরিকতের ভাই বাবাজিরা, আজকের এই আমাদের নবুয়ত আর বেলায়েতের পালার মধ্যে আমার সাথী শিল্পী অত্যন্ত চমৎকার করে তার ভাষায় প্রশ্নগুলিকে সমাধান করেছেন। আমি ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না। বিশেষ করে আমি একটি প্রশ্ন করেছিলাম, তা আমার একটু ভাবনা ছিল, ভাবনাটা ইনশাল্লাহ পরিষ্কার। এই 10টি বিষয়ের উপরে অনেক প্রশ্ন করা হয়, কিন্তু সঠিক একটা বিষয় পর্যন্ত খুঁজে পাওয়া কষ্ট। আজকে আমরা বিষয়টা জানতে পারলাম। এরপরে একটা কথা আমার মা জননী আমারে বলছে, কার দোলের ডান খাই নোতা নোতা হয়েছে। ঠিকই আছে, অসুবিধা নাই। উনি বুঝাইতে চাইলেন যে নবুয়তের শক্তি দিয়ে আমরা বেলায়েতের পিসাব মাতবাড়ি করি। একটা কথা আপনার বলি, মাইসি ব্যাংকে টাকা লোন নেয় না বাবা? লোন নিয়ে কি টেহা ফেলাইছ? যে লোকটা লোন নেয় সে কাজ করে। লোন নেওয়ার পরে সরকার যদি কয় টাকা আমার, এটা চলবো নাকি? চলবো? তার সময় মতো ফেরত দেওয়া লাগবে, এটা সে কইতে পারে। কিন্তু ওই টাকা দিয়ে আমি কি করব, এটা আমার ব্যক্তিগত ব্যাপার। তারপরে 2 নম্বরের কথা হইল, যারা বেলায়েতের পীর মুর্শিদ ওলি আউলিয়া, এদের মাধ্যমে আমার হুজুর পাক জিন্দা আছেন। কি বলতে চান? বেলায়েতের পীর মুর্শিদের মাধ্যমেই আমরাই শুধু একমাত্র আহলে সুন্নাত ওয়াল জামাত এবং তরিকতপন্থী যারা, তারাই আমরা হায়াতুল মুরসালিন নবীকে স্বীকার করি। বড় বড় নাম লিখতে একখানে খাতা ভরেই যা। আবুল খায়ের, বাশরুল আলম, মৌলভী মোহাম্মদ, হাফিজুর রহমান, আজাদ আনুহু, গাফরুল্লাহ আতেকি, এত বড় না হেরাই নবীরে আমাকে মতো মানুষ। হের কোনো মেধা নাই, হে রওজার মধ্যে জিন্দা নাই। দেখেন না, ইউটিউব খুলে এই মুড়ে আছে একজন। মানে আমরা বলি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রশ্ন করছে, এটা কোয়া যাবে না? উনি কইছেন এটা কোয়া যাবে না, এটা সেরকম। কিন্তু নাম লিখতি একখান খাতা ফুরিয়ে যায়। বেলায়েত হলো চাপা কলি, আর নবুয়তটা হইলো ফুটা ফুল। শোনা, ফুল হইতে গেলে আর হে ফুলের দাম থাকে না। গলায় দিয়ে পরে, আর যতক্ষণ ওই কলিটা গাছের মধ্যে থাকে ততক্ষণই সুবাটা থাকে। কলি না হইলে ফুল ফুটলো কোনতে? কয় শালার গরু বানলাম না, ছুটলো কামাই করে। কথাটা তো এরকমই। শোনা, একটা কথা বলি, নবুয়ত আর বেলায়েত যদি কেউ কোনটাকে ছোট করে দেখা হয়, তাহলে আল্লাহ রসুলকে ছোট করা হবে। আমি যদি মনে করি বেলায়েতটা বড়, নবুয়তটা ছোট, আমিও পাপী হয়ে যাব। যদি বলি নবুয়তটা বড়, বেলায়েতটা ছোট, সেটাও আমি পাপী হয়ে যাব। যখন যে আইন আসবে, যখন যে রাষ্ট্র ক্ষমতায় থাকবে, তার আইনটাই বেশি বলবৎ থাকবে। একটা প্রশ্ন আপনি করলেন, প্রশ্নটা তো আমার আপনার করা ঠিক হয় নাই, কারণ আমি তার নবুয়তের পালা গাইতেছি।
হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63 বছরের জীবন, এটাকে বলা হয় বাশারি হালিয়া। সবচাইতে বড় বিষয় বাবা, বাশারিয়াত কারে কয় আর নুরানিয়াত কারে কয়, এইটি আমরা এখনো বুঝি নাই। নবীজি নুরানিয়াত যে বোঝে না সে কোনো আলেম এলেম জানে না, যে নবীর নুরানিয়াত সম্বন্ধে কোনো জ্ঞান নাই। খেয়াল করতে হবে, এক জায়গায় আল্লাহর রসুল হলে আল্লাহর বান্দা, ঠিক কিনা? এক জায়গায় আল্লাহর রসুল কি বান্দা, আর এক জায়গায় আল্লাহ রসুল আল্লাহর বন্ধু। বান্দার বন্ধু কি একটা হইল নিয়ে আসা? উনি যখন বন্ধুর আসনে বসেন তখন উনি নুরানিয়া, আর যখন বান্দার আসনে বসেন তখন উনি দেখাইছে আমি তোমাদের মতো একজন মানুষ। উনি মিম্বরে বসে সাহাবাদের জন্য দোয়া করে, আল্লাহ আমার এই গুনাহগার উম্মতগুলি তুমি কবুল করে নাও, আল্লাহ ওগো তুমি মাফ করে দাও, আল্লাহ আমি তো কিছুই জানি না, সবই তুমি জানো, আল্লাহ আমার এই উম্মতগুলি তুমি মাফ করে দাও। আমার মতো কিছু গাল ভুললে আবার বসে বসে চিন্তা করে, আরে উনি বলে নবী, তাই উনি কয় উনি কিছুই জান না, বাবা কি আল্লাহ জানে। হুজুর তো আগের ডাও দেখে পাশের ডাও। উনি মানুষের বাপ বুঝেই মিম্বারে দাঁড়াইয়া বলতেছে, এবার আইয়ুকুম মিসলি, কে আছো আমার মতো বলো, আমার সামনে আসো, কে আছো আমার মতো। এখন থেকে কিয়ামত পর্যন্ত যত প্রশ্ন হবে তোমাদের সমস্ত প্রশ্নের জবাব দেওয়া হবে। তাহলে ওই জায়গায় উনি আল্লাহর বন্ধু। এইটা যারা বোঝে না ওদের কাছে এলেম শিখবেন না, দোয়াই ভালো। আচ্ছা, এই যে আমার বাবাজি বসা আছেন যে মুক্তিযোদ্ধা, উনি সালাম সাহেব মেম্বার সাহেব, ধরেন উনি আমাদের প্রধানমন্ত্রী চাচা। একটা এক্সাম্পল দিচ্ছি, এখন প্রধানমন্ত্রীর বাড়িতে বাসায় উনি বেড়াইতে গেছেন, সমস্ত মন্ত্রীদের নিয়ে উনি বসে একটা আলোচনা করতেছে, হঠাৎ করে উনি গেছেন, উনি হইল ওনার বড় চাচা, চাচাই ছোট আর বড় চাচা। আচ্ছা, চাচারা যখন ভাতিজি দেখে অবশ্যই তাকে সম্মান সালাম করবে কিনা? তো আমাদের প্রধানমন্ত্রী এসে ওনারে সালাম করছে। এখন মন্ত্রী দেখে কি ব্যাপার রে, উনি এই মানুষটিকে সালাম করে, আমরা ওনাকে ওনার প্রধানমন্ত্রী বানাইলাম। কারণ তখন তো উনি চাচা, উনি কি, উনি হলো ভাতিজি, উনি হলো চাচা। এবার কথাবার্তা হলো, খাওয়া দাওয়া হলো, খাওয়া দাওয়া হওয়ার পরে এবার বললো, চাচা আপনি বাড়ি যান, আমি কুষ্টিয়া মিটিংয়ে যাব। আমার কথাটা বুঝতে হইব। চাচাও বাইরে গেছে, আমার প্রধানমন্ত্রীও বের হয়ে আসছে। চাচা তো শ্যামলি জামের মধ্যে হুয়ে রয়েছে, ঠিক শুয়ে রয়েছে না, জাম পড়ছে। আর এই জামেতে বাইরে গাবতলি আসতে আসতে প্রধানমন্ত্রী কুষ্টিয়ার মঞ্চে খারে বক্তৃতা দিবে লাগছে। কারণ প্রধানমন্ত্রীর সামনে কোনো জাম আছে? জাম আছে? জাম আছে চাচার সামনে। যখন রাস্তা দিয়ে প্রধানমন্ত্রী যা, তখন যদি চাচাই কয় হাসিনে খারা, আশ করে গুলি করে দিবে, কারণ তখন উনি প্রধানমন্ত্রী। দেখতে গেলে মাথার টুপি এনতে পড়ে যাবো, মাথার টুপি থাকবো, ওটা পড়ে যাবো, কারণ তখন উনি প্রধানমন্ত্রী। আর যখন বাসায় গেছে তখন হলো চাচা, উনি তখন ভাতিজি। তো নবীজি বাসারিয়ার যে হালটা, এটা আমাদের মতো বুঝাইছে, নুরানিয়ার যে হালটা, এটা সবার চোখে ধরা পড়ে নাই। এই যাদের চোখে ধরা পড়ে নাই তারা কই নবী মারা গেছে, বুঝেন নাই? কাজেই 63 বছরের বাসারি হালিয়া, বাসারি জীবন উনি শেষ করে উনি দুনিয়ার থেকে পর্দা নিবেন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলল, আমার হাবিব, আমি কখন যেন আপনাকে আমার কাছে উঠিয়ে নিয়ে আসি, কিন্তু আপনি যে চলে আসবেন, ইসলামটা কিভাবে চলবে, কার নেতৃত্বে চলবে, কেমন করে চলবে, তার একটা ফয়সালা আপনার করা।
তো হুজুর পাক বলেছিল আল্লাহ আমার একটা পরিবেশ দাও। তখন আল্লাহ বলেছিলেন, হে আমার হাবিব, এই বছর তুমি হজ করতে যাবা। আমরা 10-12 বার হজ করি। একবার করলি হাজি, 2 বার করলি আচ্ছা, 4-5 বার করলি হিটি কি হবে? আমার হুজুর পাকের জীবনে একবার উনি হজ করতে আসতেছিলেন, মক্কার মানুষ তাকে হজ করতে, পরবর্তীতে আসলেন মক্কা বিজয় হওয়ার পরে আল্লাহ তাআলা বলেছিল হজ করতে যাবা। এই জন্য হজের মাঠে সারা বিশ্বের মানুষ থাকবে, সেখানে তুমি যা করবা এটা কেউ না লেখলেও ওটা মানুষের মুখে মুখে কিয়ামত পর্যন্ত প্রচার হয়ে যাবে। এই যে আমরা গান গাবে রাইছি, এখানে নেতারা বক্তৃতা করলো, এক একটা নেতা মিটিং করে দেখেন 20 লাখ টাকা খরচ করে এই মানুষটি জোগাড় পারেন নাকি? ওনারা কিন্তু সুযোগে পরিচয় দিয়ে গেল, আমাকে একটু সান্ত্বনাও দিয়ে গেল, মাঝখান থেকে টাকা কামাই করলো 20 লাখ। এই মানুষটি বুঝাইলে 20 লাখ টাকা লাগতো। আপনার আমার বেজার হয়েন না। তো তুমি এই জন্য হজে যাও। উনি 8 তারিখে বিকেল বেলা হজের মাঠে আসলেন, আরাফায় আসলেন। উনি এহরামের কাপড় পরে আসলেন। এহরামের কাপড় পরা অবস্থায় 9 তারিখ থেকে হজের কার্য শুরু হলো। 9, 10, 11, 12, 13 5 দিন ছিলেন। 4 দিন হজের কার্য শেষ হলো। মিনায় গেল, মুজদালেফায় গেল, আরাফায় গেল, কঙ্কর নিক্ষেপ করা, কুরবানি করা, হজের যে রকুনগুলি ছিল সেই হজের কার্য সম্পাদন করে আল্লাহ রসুল 13 তারিখে বিকেল বেলা উনি আবার মদিনার পথে রওনা হলো। সঙ্গে লোক ছিল 1,25,000। 1,000 না, 1,000 না, 1,25,000। কেউ লেখেছেন 40,000, তবে 1.25 লক্ষ এইটাই হলো সবচাইতে বেশি গুরুত্ব দিয়েছেন উনি। 14, 15, 16, 17, 18 জিলহজ, যেই চাঁদে হজ হয় ওটার নাম হলো জিলহজের চাঁদ। উনি 18 জিলহজে যে জায়গাটার মধ্যে পৌঁছাইলেন, মক্কা মদিনার মাঝামাঝি প্রায়, জায়গাটার নাম হলো গাদির। গাদিরে খুম, গাদির মানে গর্ত, খুম অর্থ জলাশয়। সূর্যটা পূর্ব সাইডে ছিল, পশ্চিম সাইডে তখনও যায় নাই। অতএব 11:30 কিংবা 12টা বাজে। আমার কথাগুলি খেয়াল করে শুনবেন। ইউটিউবে আপনারা যারা করতেছেন বাবা, কাটাকাটি করে না শোনা। তোমরা এই কথাগুলি মানুষের ঘরে ঘরে পৌঁছাই দিবা। আমার নবীর আহলে বায়াতের কথাটা পৌঁছাই দিবা। আল্লাহ তোমাদেরকে বরকত দান করবে। হুজুর পাক আগে পাশে লোক, 1.25 লক্ষ মানুষ। কুরআন শরীফের শেষের ওহী, তার আগের ওহীটা নাজিল হলো সেই গাদির নামক জায়গার মধ্যে, যেটা বর্তমানে সূরা মায়দার 67 নম্বর আয়াত। সেই আয়াতটা হলো বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বি আন্না আলিউল মাওলাউল মুমিনিন ফাইয়ান লাম তাবলাগাতা ওয়া রিসালাতাহু ইয়াসিমুকা মিনান নাস। আয়াতটা যখন নাজিল হয়েছিল আমার হুজুরে পাক উটের উপরে ছিলেন, এত ভার হয়েছিল এই আয়াতের ওজনে আল্লাহর রাসূলের উটটা মাটির মধ্যে 4টে পাও গিরে পর্যন্ত গিরে গিয়েছিল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাহাবাদের ডাক দিয়ে বললেন, আল্লাহ তাআলা আমার কাছে গুরুত্বপূর্ণ একটা সংবাদ পাঠিয়েছেন, এটা তুমি মানুষের মধ্যে প্রচার করে দাও, এলান করিয়ে দাও, সবাইকে জানিয়ে দাও। হুজুরে পাক 1.25 লক্ষ সাহাবাদেরকে বলেছিল তোমরা এখানে তাবু করো। এই 1.25 লক্ষ মানুষ, এরকম কয়টা মাঠ লাগবো বাবাজি? এরকম কয়টা মাঠ লাগবো? এরকম 10টা মাঠও হবে না মিয়া। আর যদি তাবু করি তাহলে আরো বেশি। 1.25 লক্ষ মানুষ তাবু করতে শুরু করলেন পাহাড়ের ফাঁকে ফাঁকে। জোহরের নামাজ রক্ত শেষ হয়ে গেল, আসরের নামাজ রক্তের আগে হুজুর পাক বলল আমাকে একটা মিম্বার বানিয়ে দাও।
মানে আপনারা যারা নেতা আছেন বক্তব্য করেন মঞ্চ তৈরি করে, আমাকে একটি মিম্বার তৈরি করে দাও। সাহাবা একরাম সকলে গিয়ে কয়েকটি উটের গদি নিয়ে পানির কাছে একটা মিম্বার তৈরি করলেন। চতুর্পাশে পাহাড়ের উঁচু গ্যালারির মতো মানুষগুলি বসে পড়ছেন। আল্লাহ রসুল সেই মিম্বরের উপরে দাঁড়িয়ে প্রথম বলেছিলেন, ও আলামা তাসমাউ, আমি যাহা বলি তাহা কি তোমরা শুনতে পাও? তখন কি মাইক ছিল? এই মাইক শোনেন না? আর ১৬ লক্ষ মানুষ, কত বড় মাজেদা সেই কথা। ১৬ লক্ষ মানুষ হাত উঁচু করে বলেছিলেন, সাদ্দাক্তা ইয়া রাসূলুল্লাহ, আমরা দেখতেছি শুনতেছি, আমার কানের সঙ্গে কথা বলছেন, মুখ লাগাইয়া জোরে জোরে বলছেন সুবহানাল্লাহ। কি জানাবার কইল? হে রাসূল আপনি জানাই দিন কি? মান কুনতু মাওলাহু ফাহাজা আলিউন মাওলা, আমি যার মাওলা আমার আলী হইল তার মাওলা। আলী যার মাওলা আমি তার মাওলা, আমি যার মাওলা আলী তার মাওলা। তাহলে আমার নবী কার মাওলা? নবী ফেরেশতাগো মাওলা। আলী কার মাওলা? ফেরেশতাগো মাওলা। নবী নবীদের মাওলা। আলী কার মাওলা? নবীদের মাওলা। আমার হুজুরে পাক বিশ্ব মাখলুকাতের মাওলা, আলী বিশ্ব মাখলুকাতের মাওলা। আল্লাহুম্মা ওয়ালি মান আলাহু আদামা নাহাদাহু ওয়াখজুল মান খাজারা ওয়াখজুল মান নাশারা ফালিয়াশহাদিল হাজিরাতুল খায়রা। আসমান এবং জমিনের রহমত আমি রহমাতাল লিল আলামিন। আল্লাহ যা দান করে আমার মাধ্যমে করে, যেটা গ্রহণ করে ওটা আমার মাধ্যমেই করে। এই দুইটা শক্তি আমি আজকে আলীর পাঁজরের মধ্যে ঢুকিয়ে দিলাম। জোরে জোরে সুবহানাল্লাহ। সাহাবাদেরকে বলছিল, তোমরা আমার আলীর কাছে এসে বায়াত গ্রহণ করো। সর্বপ্রথম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং সেই সাথে হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনারা মঞ্চের উপরে এসে বলেছিলেন, বাক্খিন বাক্খিন হাজা আবু তালিব ও মাওলা কুলুবু ও মুমিনা ও মুমিনা হো। ধন্যবাদ ধন্যবাদ আবু তালিবের ছেলে, আল্লাহর হুকুমে রাসূলের নির্দেশে আজকে তোমাকে আমরা মাওলা বলে গ্রহণ করলাম। আমার মাই প্রশ্ন করছে, সে ৪ নম্বরে গেছে কামাই, ৪ নম্বরে ১ নম্বরে আছে। মানে আলী তো মুমিনদের মাওলা, আমার মতো কবিদের মাওলা আলী না। কথা কর না কেন? আলী কাদের মাওলা? আলী হলো মুমিনদের মাওলা। যে মুমিন, মাওলা আলী চলে গেছেন। মাওলা আলীর খলিফা ছিল ৬ জন, তার 2 ছেলে কুমাইল বিন যায়েদ, মিকদাদ, হাসান বসরি, ওয়াইস কুরুনি, এই তো ৬ জন। কিন্তু ওনার 2টা সন্তান ইসলামটা বেশি দিন প্রচার করতে পারে নাই। আমরা কিছু মুসলমান নামের মুসলমান, তাদেরকে দুনিয়াতে থাকতে। বাবা কত কথা মনে হয় রে, আসলে কথা কইতে পারি না, সময় পাই না। বাবা পৃথিবীতে কোন নবী মারা যাবে কোন দিন, দুনিয়ার থেকে পর্দা নেবে, এই সংবাদটা কিন্তু আসে না। কোন দিন যাবে? আমার ইমাম হুসাইন ৬৩ হিজরি ১০ই মুহররম কারবালার জমিনে শহীদ হবেন, এটা আল্লাহ রসুল ৭ বার সংবাদ পেয়েছিলেন। জোরে জোরে করুন সুবহানাল্লাহ। এরপরে মিকদাদ এবং কুমাইল বিন যায়েদ, তারাও বেশি প্রসার হইতে হাসান বসরি তার 2 জন খলিফা হয়েছিল। একজন হাবিব আজমি রাহমাতুল্লাহি আলাইহি, যার থেকে কাদরিয়া তরিকার 9টি খানদান, আর আব্দুল ওয়াহিদ বিন যায়েদ রাহমাতুল্লাহি আলাইহি, যার থেকে আসছে চিশতিয়া তরিকার 5টি। এই 9 আর 5 কত? 14টি খানওয়াদা। আরেকটি আশেকের খানদান আছে, সেটা ওয়াইস কুরুনির। ওয়াইসি একটা খানদান আমাদের দেশে। এই 14টি খানদানের ভিতর দিয়া যেই সালজানামাটা মাওলা আলী হয়ে মিশছে, এটাই হলো রসুলের দল। আর যেটা আলীর সঙ্গে মিশে নাই, ওটা আল্লাহ রসুলের দল। যেই আমাদের সালজানামা আছে না বাবা,
এখানে তো পীর মুর্শিদ ধরা মানুষ আছেন, চিশতিয়া তরিকার সাজরানামা আছে, কাদরিয়া তরিকার সাজরানামা আছে, ওয়াইসিয়া সাজরানামা আছে। সেই সাজরানামা ইদিয়ায় দেখবেন মাওলা আলী হয়ে রসুল পাক, আর রসুল পাক হলে আল্লাহর সাথে সংযোগ হয়েছে। এই সাজরার মাধ্যম দিয়ে এই বিলায়েতের বিষয়টা আল্লাহ রসুল রেখে গেছেন। আর এইটা আমার নবী তো আল্লাহ আলীর বিলায়েত দেয় নাই। ছোট না ছোট বাজার, আমার কি একটু কথা বলতে দিবেন? আমার কয়েকটা কথা বলতে হইব আজকে। বিলায়েত তো আল্লাহ আমার মৌলা আলীর দিছে, কেউ আমার আল্লাহ দিছে। অবাজান, যে মানুষটার জীবনে কোনদিন কাউরে আঘাত করে নাই, যে মানুষটা পেট ভরে কোনদিন খানা খায় নাই, উনি যখন আম্মাজান খাদিজারে বিয়ে করছিলেন, উনি তো এমনি সম্ভ্রান্ত পরিবারের ছিলেন, আরবের মধ্যে কুরাইশ বংশের সন্তান, সম্মানী পরিবারের সন্তান, শাহী পরিবারের সন্তান আমার হুজুরে পাক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এরপরে যখন আম্মাজান খাদিজাকে বিয়ে করছেন, তখন আম্মাজান খাদিজা 40,000 কোটি দিরহাম নগদ টাকা দিয়েছেন। উনি বাড়ি করছে, 10টা মসজিদ বানাইছে, 20টা মাদ্রাসা বানাইছে। কি করলো এই টাকা? শুধু গরিব রে, এতিম রে, মিসকিন রে। মুক্তা সরকার ধর্ম প্রচার করতে হলে বাড়ির চুলে বড় করা লাগবে। কথা কর না কেন? চুলে বড় না করলে মানুষের যে খাওয়ান জান না, ধর্ম জান না। কমনা কিছু মক্কা থেকে ওনারে মদিনায় তারাই দিছে। মক্কার মানুষগুলি মক্কায় ওনারে থাকবে দেয় নাই কারা? পুঁজিবাদী যারা, মৌলবাদ যারা, মৌলবীরা, মৌলবী আর মৌলবাদ একটা না। সমাজের মধ্যে কিছু বিত্তবান মানুষ আছে, ওরা আপন আপন খেয়ালে চলে, তারাই পীর মুর্শিদকে উপরে জুলুম করে। সেদিনকে মক্কার মানুষ প্রতিজ্ঞা করেছিল, আজকে মুহাম্মদকে হত্যা না করে আমরা কেউ বাড়ি ফিরে যাব না। খুব খেয়াল করবেন দরদিরা। এরকম স্কুলের মাঠে মানুষ, বাজারের মধ্যে মানুষ, মাঠের মধ্যে মানুষ। এই বিপদের সময় একটা মানুষ তার পাশে ছিল, তিনি হলো মাওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালাম। সবাই যার যার মতো পজিশন নিয়ে আসেন। কোন সময় দাঙ্গা সৃষ্টি হবে, হুজুর পাককে ধরতে চায়, মানুষে বলে না আলী সাথে আছে, আগেই কিছু বলা যাবে না, কারণ আলীর এক নাম হলো শেরে খোদা, শেরে আলী। সে ইচ্ছা করলে একলাই সব শেষ করতে পারত। একটু রাত হোক, দেখা যাক। হুজুরে পাক রাত হলেন, উনি ওনার ঘরের মধ্যে প্রবেশ করেছেন, সঙ্গে ছিল মাওলা আলী। যেই ঘরের মধ্যে প্রবেশ করছে, হাজার হাজার মানুষ ওই ঘরটারে কেমনি গিরছে জানো? আমার বাম পাশের লোকটার ডান হাত আমার বাম হাত দিয়ে একটা, ডান পাশের লোকটার বাম হাত আমার ডান হাত, শিকলের মতন ঘিরছে। কারণ ওরা তো আমার নবীজির জাদুকর মনে করত। ঘরের মধ্যে আটকা পড়ছে, দরজা ভাঙতে চায়, কেউ বলে রাখো এখানে আলী আছে, আগেই কিছু বলা যাবে না। ঘরের মধ্যে দুজন মানুষ আল্লাহ রসুলকে মাওলা আলী কইছিল, হুজুর আপনি দেরি করেন কেন, তাড়াতাড়ি চলে যান। আমার নবীজি কই তুমি পাগল হইছ? দেখো না এই মানুষগুলো কেমনি করে আমারে ঘিরছে, আমি কেমনে যাবো? সেদিন মাওলা আলী বলেছিল, এই মক্কার মানুষ তোমাকে না চিনলে আমি আলী তোমার চিনি, তুমি কে? সারা পৃথিবীর মানুষ যদি তোমার কাছে নেই, আমি চিনি তুমি কে। নবীজি বলেছিল, আমি কে রে?
বলে আমি আপনার পবিত্র জবানে শুনেছি মান রানী থাকাত রাইল হক, যে আপনাকে দেখছে তিনি হককে দর্শন করিয়াছেন। সুবহানাল্লাহ। আমার বিশ্বাস হয় না যার ছায়া জমিনের মধ্যে পড়ে না তারে কোনো মানুষ আটকায় না। আরে না, এর নাম হলো ঈমান। আমার হুজুর পাক কইতে তুমি কি করবা? কইলো কেন আমি আপনার বিছানার মধ্যে শুয়ে থাকবো? নবীজির চোখের পানি ছেড়ে দিয়ে কয় তোর কি মরণের ভয় নাই? কইলো আমি তো চাই তোমাকে ভালোবেসে যেন আমার মরণটা হয়। কইলো আপনি চলে যান, আমি আজকে আপনার বিছানার মধ্যে শুয়ে থাকবো। নবীজি বলেছিলেন তুমি জানো না আজকে এই বিছানার মধ্যে ওরা যারে পাবে তারাই হত্যা করবো। কইলে তুমি আশীর্বাদ করো আমি যেন তোমাকে ভালোবেসে আমার জানটা কোরবানি করে দিতে পারি। বুকের মধ্যে জড়াই ধরে চোখের পানিতে দুজন বউ ভাসিয়ে দিয়েছেন। একটু জ্ঞানটা চক্ষুটা বন্ধ করে খেয়াল করে দেখেন ওই পরিবেশটা কেমন হয়েছিল। জন্মভূমির মাটিকে ত্যাগ করে রাতে অন্ধারে দেশ ছেড়ে চলে যেতে হয়। কতটুকু সুখ পাইলে একটা মানুষ সমস্ত কিছু ছেড়ে জন্মভূমির মাটি ছেড়ে চলে যায় মানুষটা। হুজুর পাক বলল আলী রে আমি তোরেও নিয়ে যাইতে পারতাম, পারতো কিনা বল? পারতো, পারতো। আমি তোরে নিব না। কেন নিবা না? কই নিব না তোর এই জন্য তোরে যদি নিয়ে যায় আমার এতিমগুলি না খেয়ে থাকবে রে, গরিবতের মালগুলি জমা থাকবে, আমার এতিম মিসকিনে না খেয়ে থাকবে। তুই একটা কাজ করবি আলী। কি? কালকে সারাদিন ভর ওই মালগুলি পৌঁছাই দিবি, এতিম মিসকিনের মালগুলি পৌঁছাই দিয়ে পরের দিন তুই মদিনায় গিয়ে আমার সাথে সাক্ষাৎ করবি। সেদিন মাওলা আলী বলেছিল আল্লাহর কসম করে বললাম আজরাইল আমাকে আর মারতে পারবে না। হুজুর পাক কয় আজরাইল তোরে মারতে পারবো না কেন? বলে আমার হুজুর পাকের পবিত্র জবান দিয়ে প্রকাশ হয়ে গেছে ওই মালগুলি পৌঁছিয়ে দিব, তারপরে মদিনায় যাব, তোমার সঙ্গে সাক্ষাৎ হবে, এরপরে আমার মরণ হবে। এর নাম হইল ঈমান। মানুষ চিনে নিদেনে আর ঘোড়া চিনে কোন সময়? ময়দানে। আল্লাহ রসুল মাওলা আলীকে ঘরের মধ্যে শুয়াই রেখে উনি বের হয়ে চলে গেলেন। নিজের জীবনের মায়া করলে কোনদিন আল্লাহকে লাভ করা যাবে না। হুজুর পাক বলেছেন আশ-শাইখু ফি কাওমিহি কান-নবিয়্যু ফি উম্মতিহি। একজন পীর ভক্তের কাছে তেমন আমার রাসূল আল্লাহ গোটা উম্মতের কাছে যান। সুবহানাল্লাহ। সাহাবারা যেমন হুজুর পাককে জানমাল দিয়ে ভালোবাসে, একজন ভক্ত তার পীরকে জানমাল দিয়ে ভালোবাসতে হবে, নসেদ মুমিন হওয়া যাবে না। লোকজন একটু পরে ওদের জ্ঞান ফিরছে, কিরে এমন হইল কেন? তাহলে কি জাদু করে মোহাম্মদ চলে গেল? ঘরের দরজা ভাঙছে, দরজা ভাঙে তরবারিতে কোপ দিতে গেছে। একজন বলে দাঁড়াও, লোক ছিল দুইজন, মনে হয় একজন, দুইজন মানুষের শোয়া, একজনের শোয়া কি একরকম ভাই? কাছে যাইতে সাহস পায় না ভয়ে, দূর থেকে তরবারে দিয়ে চাদরটা টান দিছে, দেখে মাওলা আলী একলা শোয়া। কাফেররা জিজ্ঞেস করে এই তোর মোহাম্মদ কোথায়? সেদিন মাওলা আলী বলেছিল আমি আমার মোহাম্মদকে পাঠিয়ে দিয়েছি। এই যে আমি আমার মোহাম্মদকে পাঠিয়ে দিয়েছি, স্বয়ং আল্লাহ মাওলা আলীর মধ্যে প্রতিষ্ঠিত হয়ে গেছে। আমি আমার মোহাম্মদকে পাঠিয়ে দিয়েছি। বলে জানোস না এই ঘরের মধ্যে যারে পাবো তারই তো হত্যা করুন। বলে যাইনি, তুই শুয়ে নিয়েছি। আমি তো চাই তোরা আমার মেরে ফেলে দেবে। ইতিহাস সাক্ষী হয়ে থাকবে আমি আমার রব নবীজিকে ভালোবেসে আমার জানটা কোরবানি হয়ে গেছে। আমার সাথে যুদ্ধ করতে করতে মারা যাবি, দুঃখ নাই। আর সাহস না পাস আর জীবনে কোনদিন আমার বন্ধুকে কোনো খারাপ কথা বলতে। নেতারা বললো যারে মারতে আসলাম সে চলে গেল, তারে মারলাম না, ওরে মাইরে আমাকে লাভটা কি? চলে গেল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে আছেন, হুজুর পাক ডাক দেওয়ার সাথে সাথে বের হয়ে আসছেন। সুবহানাল্লাহ। জিবরাইল আসছে, সালাম দিয়েছেন। আল্লাহ রসুল কয় তুমি বিপদের সময় কি সংবাদ নিয়ে আসলে? কইল না, একটা খুশির সংবাদ। কি সংবাদ?
বললে মৌলা আলী যে মহব্বতটা আজকে দেখাইল, আল্লাহ খুশি হয়ে সে বলছে আজকে মৌলা আলী যা চাবে আল্লাহ তাই। নবীজি বলল তুমি আলীর কাছে যাও। মৌলা আলী শুয়ে আছে। জিবরাইল বলছে হে মৌলা আলী, আপনি আজকে যে কাজটা করেছেন আল্লাহ খুশি হয়েছে, কি চান? আল্লাহ যা চাবেন আল্লাহ আপনাকে তাই। জিবরাইলকে বলল তুমি যে বলো আমি তার মাওলাই আছি। আল্লাহ তাআলা সেদিন মাওলা আলীর নামের সাথে উপাধি দিয়েছিলেন মাওলা আলী কারমুল্লাহ আজু। আমি আমার চেহারা আলীকে দান করে দিয়েছি। সুবহানাল্লাহ। অজু মানে চেহারা, এ বেলায়েতের শক্তি তো আল্লাহ তার দিয়ে দিয়েছে। আর সেই বিলায়েতের শক্তি পাওয়ার কারণেই অভিষেক অনুষ্ঠান করে গাদিরে খুবের মধ্যে অভিষেক অনুষ্ঠান করে জানিয়ে দিয়ে গেল আমি যার মাওলা আমার আলীও তার মাওলা। চেয়ারম্যান যখন নির্বাচিত হয় তখন তো অভিষেক অনুষ্ঠান হয় নাকি? নাকি চেয়ারম্যান যখন অভিষেক অনুষ্ঠান করেন? যখন নির্বাচন হয়, যখন চেয়ারম্যান বিজয়ী লাভ করে তখনই মানুষ তার জন্য একটা অভিষেক অনুষ্ঠান করে। আল্লাহ তো আমার মাওলা আলীকে বিলায়েতের সমস্ত শক্তি আল্লাহ দান করেছেন। আর সেই শক্তির বহিঃপ্রকাশ 18 জিলহজ গাদিরে খুমের মধ্যে আল্লাহ রাসূল প্রকাশ করে দিয়ে গেল আমি যার মাওলা আমার আলী হলো। যারা এই ধারা মানে না তারা মুসলমান না। হে ডক্টর আর সে মুফতিও মাওলা আলীর বিষয় যে জানে না, আহলে বায়াতকে যারা মোহব্বত করে না, আহলে বায়াত সম্বন্ধে জানে না, তাদের কাছে ইসলাম ধর্ম নাই নাই নাই। এটা আল্লাহর নির্ধারিত জিনিস। কাজেই বাবা মাওলা আলীকে শোনেন, একটা বাণীর মধ্যে আমি দেখেছিলাম একজন লিখেছে, কারণ আমার দয়াল নবী আর মাওলা আলী হলে একটা নূরের দুইটা খণ্ড। নবী চিনা সহজ ব্যাপার, আলী চিনা সহজ নয়। মানে আলী হলে খুব রহস্যময়। আলী কি? আলী হলে রহস্যময়, আলী চিনা সহজ নয়। আলী নিজে চেনে, রাসূলকে সে কেন চেনে? আমার হুজুরে পাক হইল এলেমের শহর, আর ওই শহরের দরজা হইল মাওলা আলী। শহরে ঢুকতে হইলে তো দরজা ছাড়া ঘরের মধ্যে ঢোকা যাবো? কোনদিনও ঢোকা যাবে না। কাজেই এই মাওলা আলীকে চিনতে হলে মাওলা আলীর ধারায় যে সমস্ত ওলি আল্লাহরা আসছে, অর্থাৎ সম্মুখ গুরু যিনি, ইনি হইল আলী। ইনি কিরা? ইনি আলী। অর্থাৎ আলীর শক্তি যারা অর্জন করে তারাই পীর মুর্শিদ নায়েব রাসূল হয়। ইনি আগেও মুমিনদের মাওলা ছিল, এখনো মুমিনদের মাওলা আছে। আর একটা কথা বলে রাখি, বেজালটা সাইরে থুয়ে যাই। একটা হলো রাষ্ট্রীয় ক্ষমতা, আর একটা হলো তরিকার ক্ষমতা। কুরআন শরীফে দেখবেন আলেমদেরকে দুই ভাগে ভাগ করা হয়েছে। তার প্রথম শ্রেণী হলো মাশায়েখগণ, সুফিবাদের পীর মুর্শিদ ওলি আউলিয়া হক্কানি আলেম ওলামা। এরা হলো একের ক। আর একের খ হইল প্রশাসনিক দায়িত্ব যারা কান্দে। এই ইউনিয়নটার নাম কি? এই যেটা নাকি আউশ নারা। এই ইউনিয়নের সবচাইতে বড় আলেম কিরা? চেয়ারম্যান সাহেব। এই এলাকায় যদি এই ইউনিয়নের মধ্যে আর সারা বাংলাদেশের বড় মুফতি হুজুর থাকে, হে আলেম না, আলেম হলে চেয়ারম্যান সাহেব। কথাটা ভালো করে বুঝে নিয়ে, আপনাকে ওই আউসনারা ইউনিয়নের মধ্যে বাংলাদেশের সবচেয়ে বড় মাদ্রাসা আছে। ওই মাদ্রাসার প্রিন্সিপাল তো একজন অবশ্যই আছে। আচ্ছা, প্রিন্সিপাল যদি কোনো সময় আমাকে চেয়ারম্যানের কাছে কোনো কাজের জন্য যায়, হ্যাঁ কিন্তু সবচেয়ে বড়। আমরা আলেম কই? চেয়ারম্যান সাহেব মেম্বারকে নিয়ে একটা মিটিংয়ে বসে,
চেয়ারম্যান যে যায় শহীদারের কাছে যাই গেছ চেয়ারম্যান কো কলি উনি মিটিং আছে কয়তালি একটু কানে কানে কোন যে আমাকে মুফতি সাহেব আসছে চেয়ারম্যান খবর দিলি চকিদারে কয়তালি একটু বসে চাটা খাওয়া আমি মিটিংটা সাইরে নাকি আর ফালতে দৌড়তে চলে আসবে না না আরে বাবা বাহ যাবো যাবো না উনি আসবে উনার সাধ্যমতো তাকে সম্মান মানুষকে সম্মানই করবে কোন সময় যদি চেয়ারম্যান সাহেব তার মেম্বার নিয়ে ওই মাদ্রাসার প্রিন্সিপালের রুমে যায় অনুমতি লাগবে কথা কর না কেন অনুমতি লাগবে খালি যদি দেখে যে মাদ্রাসায় ঢুকছে হ্যাঁ প্রিন্সিপালের কাপড় মাথায় বান বাইরে চেয়ারম্যান লোক আনন্দ দেখে আসে স্যার কিসের জন্য আসছেন সেদিন বসে নেই চান রে পানি আর শিগগিরি মানে পাগল হয়ে যাবো ঠিক না আমরা আলেম রে আলেম কই না আলেম কই আমার আর এক শ্রেণীর আলেম যারা পীর মাশায়েখ যারা তৌহিদের বাণী দিয়ে মানুষের রুহের চিকিৎসা করবে আমার কথায় আপনারা বিরক্ত হইতেছেন আচ্ছা বর্তমানে এই দেখেন এটা একটা মোবাইল না হ্যাঁ এটার মধ্যে আপনার ছেলে আমেরিকায় আছে ওটা নাম্বার কোটা দিয়ে রাত 1:30টার সময় ইউএস কলটা টিভি দিবেন সাওয়ালে বাফে দেহে বাফে সাওয়াল দেহে দেয় না তাহলে পৃথিবীটা কোথায় হাতের মধ্যে নিয়ে কিও স্বাধীনের সময় দেশে হার্ট অপারেশন হইতো না ভাইজান তো জানেন আপনি একজন মুক্তিযোদ্ধা এখন হার্ট অপারেশন হয় মানুষের আগে গাড়ির মধ্যে রিং পাল্টাইতে না মানুষের মধ্যে রিং ভরে রিং পাল্টানো যায় ব্লাড নষ্ট হলে ব্লাড পাল্টানো যায় কিডনি নষ্ট হলে কিডনি লাগানো যায় দুর্বল হইলে ভিটামিন খাইয়া ভালো হয় কেউ যদি গ্যাস্ট্রিক হয় ওষুধ খাইয়া ভালো হয় কারো পেইন হলে ব্যথা হলে ইনজেকশন কিংবা কোনো ক্যাপসুল খাইয়া মানুষ ভালো হয় কিনা আচ্ছা কত দিয়ে কোনো মানুষের চরিত্র যদি নষ্ট হয় কোনো ইনজেকশন কোনো ট্যাবলেট কোনো বড়ি খাইয়ে ভালো হবে এটা কেমনে ভালো হবে কুরআন কি বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ওয়াকুনু মা'আস-সাদিকিন তোমরা সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও সত্যবাদীদের সঙ্গী হয়ে বড় বড় পাষাণ মানুষগুলি আল্লাহর ওলি হয়ে গেছে এরা হলো প্রথম শ্রেণীর আলেম এই জন্য তাফসিরে মারফুল কোরআনে লেখছে কোন গ্রন্থ মানুষের গুরু বা অভিভাবক হতে পারে না একজন প্রকৃত জ্ঞানী মানুষই গুরু হয় কিতাবাদি জানার জন্য সহযোগিতা করতে পারবে কাজেই এই ধারা মাওলা আলী আগেও বেলায়েতের বাদশা ছিল এখনো আছে মুমিনদের কাছে কিয়ামত পর্যন্ত আর রাষ্ট্রীয় খলিফা রাষ্ট্র চালাইবো এক দলে আর তৌহিদের বাড়ি চালাইবো আর বুঝাইতে পারছি আমার বেজার লাগাইন না আমি যাওয়ার পরে বাইরে বেরিয়ে করবেন চলবো না আমি থাকতে কই পীর ধরা লাগবো না না পীর ধরা লাগবো না রাখেন ঝামেলা হাইরে গান গাই খারাপ আচ্ছা নামাজ পড়াটা কার হুকুম রোজা করা কার হুকুম হজ করা কার হুকুম যাকাত দেওয়া কার হুকুম তাহলে নামাজ পড়াও আল্লাহর হুকুম রোজা করাও আল্লাহর হুকুম হজ করাও যাকাত দেওয়া বায়াত দেওয়া আল্লাহর হুকুম কথাটা বইলে নেই আচ্ছা আল্লাহ আল্লাহ শব্দ কই আল্লাহ কি এটা কি এদিকে জলের মতো না বিহালার মতো কেমন আল্লাহ কি কথা কর না কেন কি আল্লাহ তাহলে আমাকেও কাম হইব না আল্লাহর কোরআন কি কয় এটা খেয়াল করি কোরআন শরীফ আল্লাহ তাআলা বলছেন আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ আসমান এবং জমিনের নূর হইল আমি কথা কর না কেন আমি কই না কোরআন কয় আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ আসমান এবং জমিনের নূরে যে আমার মাথার উপরে চাঁদা আছে না
এই মাঝখানে ফাঁকা, এখানেও নূর আছে। সুবহানাল্লাহ। আছে কি? অবিশ্বাস করেন তাহলে মুসলমান মানুষ থাকবেন না আপনি। এটা কি এমনি ধরা যাব? হ্যাঁ, যখন আল্লাহ নূর হয়, যতক্ষণ নূর থাকে তখন তার নাম হইল আল্লাহ। আর ওই নূর যখন আকার ধারণ করে তার নাম হয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বিশ্বাস জান না? কোরআন শরীফের মধ্যে আল্লাহ তাআলা সূরা ফাত্তার প্রথম রুকু 10 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইন্নাল্লাযিনা ইউবায়ুনাকা ইউবায়ুনাল্লাহি ইন্নামা ইয়াদুল্লাহ। ইয়াদুল্লাহ মানে হাত। কার হাত? আমরা আল্লাহর হাত। ফাউকা আইদিহিম, হে রাসূল আপনি বলে দিন যাদের হাতের উপরে আপনার হাত, যাদের হাতের উপরে আপনার হাত, যারা আপনার হাতের সাথে হাত দিয়ে অঙ্গীকার করিতেছে, প্রতিজ্ঞা করিতেছে, বায়াত গ্রহণ করিতেছে, তাদেরকে জানাইয়া দেন ওটা আপনার হাত না, ওটা আমি আল্লাহর হাত। তাহলে আল্লাহর নূর যখন আকার ধরে তার নাম হইল মুহাম্মাদুর রাসূল আল্লাহ। আল্লাহর নূর যখন আকার ধরে তার নাম হয় মাওলা আলী। আল্লাহর নূর যখন আকার ধরে তার নাম হয় গাউসুল আজম। আল্লাহর নূর যখন আকার হয় তার নাম হয় মুর্শিদ। এই মুর্শিদের হাতে হাত দিবে, বায়াতের কথা কোরআন শরীফের মধ্যে পরিষ্কার করে বইলে দেওয়া হয়েছে। আর ৬৬টা হাদিস যারা পড়েন তারা জানেন মাদ্রাসায় প্রথম হাদিস পড়ানো হয় মেশকাত শরীফ। এই মেশকাত শরীফের জিল্লে সানি ১, ২, ৮ কত হইল? ১২৮ পৃষ্ঠা। এখানে একটি হাদিস বর্ণনা হয়েছে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে, ওমান মাতা আলাই সাফি আনুহি মাইতা ফি জাহিলিয়াত। কোন মানুষ যদি বায়াতে ব্যতীত মারা যায় ওই মানুষটার মরণ হবে জাহিলিয়াতের মরণ। তবে আর একটা কথা কই রাখি, যারা দেশের জন্য প্রাণ দিছে, ধর্মের জন্য প্রাণ দিছে, ভাষার জন্য শহীদ হয়েছে, তাদেরকে আল্লাহ শহীদের দরজা দান করে। আমার কথাটা বুঝছেন? এরপরে যদি আপনার মনে চাই ধরেন না ধরে না ধরে, তাতে আল্লাহর ঘর বাড়ি ভাঙবেন না, আমার ঘর বাড়ি ভাঙবেন। তবে হ্যাঁ, এটা কথা কই বাবা, আলিফ লাইলা দেখছেন কারা কারা দেখছেন? আমরা দেখছাম আলিফ লাইলা, ওর মধ্যে 2টা খোদা আছে। এটা হলো সিম্বাদের খোদা মহাশক্তিমান আল্লাহ, আর একটা হলো মালিকা হামিরার খোদা, সেটার নাম হলো কেহেরমান। বাবা, আমি এই বিষয়ে যদি বক্তব্য করি আমার আর এক রাত গান গাওয়ান লাগবো, আর এক রাত গাওয়ান লাগবো না বাবা, কাল খালি নাই, খামা করে লাভ নাই। তবে আমি আর 2 মিনিট কথা কমু। আচ্ছা 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 আচ্ছা, কারণ মুতাটা হাইরে থই। এই আমাকে বাবাজি, আমরা বাঙালি না, আমরা মুসলমান। আমাদের জাতীয়তা কি? বাঙালি। আমরা বাংলাদেশের মানুষ, আমাদের জাতীয়তা হলো বাঙালি। এই বাঙালি জাতির মধ্য থেকে সর্বপ্রথম যিনি হাদিস বুখারীকে বাংলা করছেন তার নাম জানেন? জানো বাবা তুমি? উনি আমাকে ফরিদপুরের ছেলে। হ্যাঁ, এখন গোপালগঞ্জ ওনার বাড়ি। গৌহারডাঙ্গার মাদ্রাসার প্রতিষ্ঠাতা আল্লামা শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ। এর চেয়ে বড় আলেম হয়েছে? হ্যাঁ, পীর ধরছে। হ্যাঁ, পীরের নাম হইল আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি। উনিও এতবার আলেম যিনি বেহেশত জেওর লিখছিলেন। হ্যাঁ, প্রত্যেক ঘরে এখনো পাওয়া যায়। হেয়ার পীর হইল হাজী আমদাদুল্লাহ মহাজারি মাক্কি রহমতুল্লাহি আলাইহি। ওই যে আমাকে সর মনে আছে না, মৌলানা ইসাক শাহ,
ছিলেন। এই মৌলানা ইসহাক সাহেব অত বড় মাদ্রাসা, তারা আমার বাংলাদেশে প্রায় 2 বারই খুঁজে পাওয়া দুষ্কার। এত বড় একজন মৌলানা ইসহাক সাহেব রহমতুল্লাহি আলাই, উনিও পীর ধরছে উজানির কারি ইব্রাহিম সাহেবকে। এই উজানির কারি ইব্রাহিম সাহেবের পীর হইল রশিদ আহমদ গঙ্গুহি, যারা মাদ্রাসা বানাইছে দেওবন্দের। আবুল কাশেম নানতুবি, রশিদ আহমদ গঙ্গুহি, আশরাফ আলী থানভী, এরা হলো পীর ভাই। আর এর পীর হইল হাজী আমদাদুল্লাহ মুহাদ্দির বক্তি সাহেব। আমাকে আলিয়া মাদ্রাসার যিনি মুরব্বী আবু বকর সিদ্দিক আল কুরাইশি সাহেব, উনার পীর হইল সফি ফাতে আলী ওয়াইসি বর্তমানী। উনার পীর হইল নূর মোহাম্মদ নিজামপুরি, আমাদের চট্টগ্রামের পূর্ব সাইডে মাঝার নিয়ে শুয়ে আছেন, তার পীর হলো সৈয়দ আহমদ বেরুল। আমাকে মৌলানা কেরামত আলী শাহ জৌনপুরি বাবা যান, হের পীর সৈয়দ আহমদ বেরুল সাহেব। আমাকে আটরশির হাসমতুল্লাহ বাবা যান, উনার পীর হলো ইনায়তপুরের মৌলানা ইনুস শাহ, উনার পীর হইল মৌলানা ওয়াজেদ আলী শাহ। তাহলে এত বড় বড় আলেমরা, এত বড় বড় মৌলানারা পীর ধরলো। আমাদের মাঝভান্ডার শরীফের আহমদুল্লাহ মাঝভান্ডারি পীর ধরছে, জানু বাবা সুরেশ্বরী উনি পীর ধরছে। আর তুমি কোহতে 3টার বাটাল, তোমার পীর সাহেব লাগবো না, না ধরলে যাওগে। আমরা যারা ধরছি আমার কথা ফাইজলামি করো না। আমরা নবীর তরিকায় দাখিল হয়েছি। পীর ধরতে নবীর তরিকায় যদি দাখিল না হন, আপনি উম্মতের মধ্যে আপনার নাম লেখা হবে না। এই জন্য বলি, যেখানে আপনার ভালো লাগে, হয় চরমোনাই, আটরশি, চন্দ্রপাড়া, সুরেশ্বর, মাঝভান্ডার, যে দরবার ভালো লাগে সেই দরবারে গিয়ে নবীর খাতার মধ্যে নাম দাগে লেখান গে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা আনতুম মুসলিমুন। আল্লাহ কইছে মুসলমান না হয়ে মরিস না। আর মুসলমান হতে হলে আপনাকে আত্মসমর্পণ করতে হবে, বায়াতে রসুল গ্রহণ করতে হবে। যতক্ষণ পর্যন্ত বায়াতে রসুল গ্রহণ করবেন না, আপনি পরিপূর্ণ মুসলমান হইয়া কবরে যাইতে পারবেন না। বাজানরা কথাগুলি কি আমার বোঝা গেছে? আর একটা কথা কয়ে যাই, এই যে মুরব্বীরা গান শুনবে আইছেন, এরপর তো যদি গান শুনবে যান, ওয়াজ শুনবে যান না, ধর্ম কথা শুনবে যান না, ধর্মীয় মাহফিলে যান না, আপনার জুয়ের মধ্যে সাওয়ালটা হাতে করে নিয়ে যায়। আপনি এসে গান শুনে কানবে লাগছেন, আপনি সাওয়াল মাইসির বেড়া ভাঙতেছে। কাম হইব? কাম হবে? আপনার যুবক ছেলে সাথে করে নিয়ে আসবেন, 3টে উপকার হবে। তার প্রথম উপকারটা হবে আপনার ছেলে কোনো বাজে আড্ডায় গেল না। আপনি ওয়াজের মাহফিলেই যান আর আমাদের এই সুফিবাদের এই গানের মধ্যে আসেন। 2 নম্বরে দেখবেন যে গানের সময় আপনারা ভাব বিনিময় করলেন, যে সওয়াল কোনদিন বাপের একটা সালাম দেয় না, গানের ভাবে যে বাপের পায়ের উপরে পড়ে কান্দে, কান্দে না? যে সওয়াল পায়ের উপরে পড়ে কান্দা শিখছে, সে সওয়াল কোনদিন অন্যায় পথে যাইতে পারে। 3 নম্বরে রাতের অন্ধকারে বাড়ি যাবেন একলা, ছেলে বন্ধুর মতো হাত ধরে বাড়ি নিয়ে যাবে। এই জন্য আমি অনুরোধ করে যাই, ওয়াজ শুনতে যান আর আমাদের এই সুফিদের আলোচনা শুনতে যান, আপনার যোগ্যমান সওয়াল যেন বাড়ি না ঘুমায়। তাহলে এই ধর্ম করে আপনার লাভ নাই। কারণ আল্লাহ রসুল বলছে, তুমি যে ধর্মটা করো তা যেন তোমার ফ্যামিলি সহ করে। তাহলে তোমার আহল মানে পরিবার, তুমি যে বিষয়টা পালন করো ওটা যেন তোমার পরিবারের সবাই গ্রহণ। শেষ করলাম। হলো কোরআন শরীফের ব্যাখ্যা তো আছেই, এবং হাদিসের মধ্যেও আসছে, আওয়ালুনা মোহাম্মদ, আখেরুনা মোহাম্মদ, আওসাতুনা মোহাম্মদ, কুল্লুনা মোহাম্মদ। মোহাম্মদ ছিল, মোহাম্মদ আছে, মোহাম্মদ থাকবে। আমি একটু জানতে চাই নবুয়তের এমন, কারণ কুরআন শরীফের মধ্যে সূরা হাদীদের 3 নম্বর আয়াতে আসছে, আওয়ালু হুয়াল আওয়ালু হুয়াল আখিরু হুয়াল জাহিরু হুয়াল বাতিনু। আমি আওয়ালে, আমি আখেরে, আমি জাহেরে, বাতিনি। আল্লাহ রসুল বলেছেন, আমি আওয়ালে, আমি আখেরে, আমি জাহেরে এবং বাতিনি। এই জাহের তো বর্তমান, এই বর্তমানে নবীজিকে চিনা যাবে কোন কৌশলে, শুধু এই বিষয়টা
বেলায়েতে আজানি বেলায়েতে আজানি উঠবে আল্লাহু আকবার আল্লাহু আকবার বেলায়েতে ছোট বাজাও অনেক কথা বলে ফেলেছি বাবা, বলার মধ্যে অনেক সময় একটু উঁচে নিচে হয়। যদি কেউ কষ্ট পেয়ে থাকেন আল্লাহর হস্তে আমার। পরিশেষে একটি কথা, বড় একটা চিন্তায় আছি ভাই। জীবন ভৈরা যাদের কথা বললাম, যাবার সময় যদি কাছে না পাই তাহলে আমার এই ধান ঘর চার পয়সা। বাবাজি, আমাদের দক্ষিণবঙ্গটা হলো সমুদ্র অঞ্চল। ভোলা একটি জেলা আছে, এটা চতুর্পাশেই নদী তাপস। ভোলা একজন পীর সাহেব ছিলেন দেলোয়ার শাহ, ওনারা অনেক ভক্ত, অনেক বড় ওরস্বর। আমাদের মাদারীপুরটাও নদী অঞ্চল বললেই চলে। মাদারীপুরে ওনার একটা ভক্ত, তার নাম ছিল জুলহাস। মানুষটা গরিব ছিল। বাবা যাই দেখবেন, যারা অর্থশালী মানুষ পীর মুর্শিদের দরবারে যায়, হেরা কিন্তু ডেকসি বাতিল দেয় না, খুব কম দেখা যায়। ডেকসি বাতিল দেয় না, কলেতে এক জগ পানি আইনে কেউ নেই, কারণ তারা মোষ দেয়, চিরাগ বেড়ে চাল দেয়, 50,000 টাকা দেয়। তারা তাদের মধ্যেই অহংকারটা কাজ করে। এই দেলোয়ার শাহ বাবার ভক্ত আমাদের জুলহাস সংসারী করে খায়। ওই সংসারে যা হয়, নিজের একটু জায়গা জমি আছে, সংসারটা চলে যায়। বাবা ওই ওরস আসার 2 দিন আগে যাব, ওরস শেষ করে 2 দিন পরে দুনিয়ার পায়খানা ধোয়া কন, থাল বাটি ধোয়া কন, সব কাজই আবার পীরের কোন সময় কি লাগবো সেটাও নিয়ে উনি মাঝে মাঝে ভক্তদের কাছে বসলেই দেলোয়ারের কথাটা উনি বেশি বেশি কন। একজন আবার একটু অহংকারী মানুষ বলে, বাবা 4-5টা মোষ দেই, আমাকে তাপস 2-3 লাখ চাল দেয়। তার কথা কর না, খালি আপনি জুলহাস নিয়ে পেশাল করেন। উনি আর কিছু কয় না। বর্ষা আসছে, শ্রাবণ মাস, সবাই খবর দিছে আমি একটু নৌকা ভ্রমণে যাব, আমার সাথে যাবে কিরা? আমার এই বাবাজিরা অর্থশালী মানুষ, সবাই গেছে। বড় একটা ট্রলার ভাড়া করছে, বলল চল। নৌকা ধরছে সেই মাদারীপুরের দিকে, থই থই পানি চতুর্পাশে। 4-5 মাইল দূরে একটা নৌকা, ট্রলারটা ছোট্ট দেখা যাইতেছে। জুলহাস ওই বাড়ির পারে দাঁড়াইয়া খাড়াই রয়েছে। ওনার বউ জিজ্ঞেস করে, তুমি অমনে করে দাঁড়াই রয়েছ কেন? বলে, এই নৌকাটা মনে হয় আমার বাজার মনে হয় এই নৌকা আসতেছে। তাপস দেখতে দেখতে কিছুক্ষণ পরে ওই নৌকাটা ভিড়ছে। দেলোয়ার শাহ বাবা তার ভক্তবৃন্দ নিয়ে জুলহাসের বাড়ি আইসে। দেখে দুজনে যাই একেবারে তাড়াতাড়ি বসে পড়তেছে। বললে, বাবা আমি বসুন না তো, আমি তো বেড়াইতে যাবো ওখানে, তুমি একটা কাজ করো, একটু চাল পানি খাও। তো তরিকার ভাইদেরকে একটু চাল পানি দিছে। কথায় কথায় বলতে, জুলহাস রে বাবা, এই কিনি গড্ডা তো ভালোই দিছাও, এই গড্ডা কার? বলে, বাবা এটা আপনার জিনিস। কি কও? আমার? বলে, হ। গড্ডা ভাঙিয়ে আমার নৌকার মধ্যে উঠা। অমনি যাই এই দাও দেখো শুরু করছে। বাইক কয় তাড়াতাড়ি আসেন, বাবার কথাটা যদি তাড়াতাড়ি পালন করতে পারে। গড্ডারে ভাঙ্গে টিনগুলি খুইলে ওই নৌকের মধ্যে ভরছে।
কয় তোমার এই আকালের 3টে গরু দেখি দেখা কয়টাও তো আপনার কয়টা ওটাও নৌকার মধ্যে গরু ধরে দড়ি ধরে নিয়ে নৌকার মধ্যে উঠেছে বাড়ির মধ্যে একটা মেয়ে মানুষ সাথে খুলে এটা আবার কার কয় বাবা এটাও আপনার গোলামি করবে কয়টা এটাও নৌকে ওঠা গরু নিচে ঘরও নিচে বউটাও নিয়ে ভক্ত কয় নৌকাটা সারে সাইডে দিছে নৌকে তো যাওয়া দিচ্ছে চোখের পানিতে বুকটা হয়ে বাসায় ফেলেছে ভক্তরা কয় বাবা দেখছেন জুলহাসের পেশাল করে এই যে সবকিছু নিয়ে আইছেন দেখেই তো ও কাঁদতেছে নৌকাটা ঘোরাও নৌকাটা ঘুরাইছে কিরে জুলহাস তোর গরু বাছুর নিয়ে গেলাম ঘর নিয়ে গেলাম বউ নিয়ে গেলাম এই জন্য কান্দোস না রাগ তোর এটা কইলে বাবা আমি ওই জন্য কাঁদতেছি না কয়টা কান্দোস কে কয় কান দিয়ে এই জন্য তোমার নৌকার মধ্যে আমার গরুটার জায়গা হয়েছে তোমার নৌকার মধ্যে আমার ঘরটার জায়গা হয়েছে ওই মেয়ে মানুষটার জায়গা তোমার নৌকার মধ্যে হইল তুমি জুলহাসে তোমার নৌকার মধ্যে উঠাইতে পারলে না আমি যে কার নৌকা